আমি একদম অল্প বাজেটে এই বেডটা বানিয়েছি। বাসায় অনেক বেশি গেস্ট আসলে তখন এটা বেশ কাজে দিবে। চাইলে আপনি ড্রয়িং রুমের যে কোনো একটা কর্নার বসার জন্য ডেকোরেশন করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম একটা কর্নার ডেকোরেশন করব, তো এভাবেই করলাম যাতে করে আমাদের সবার বাসায় তো কম বেশি মাঝে মধ্যে অনেক বেশি গেস্ট চলে আসে, একজন মানুষ যেন ঘুমাতে পারে। আর যারা নতুন সদ্য সংসার শুরু করেছেন, হয়তো সোফা বা ডিভানের পিছনে অনেক বেশি টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন না, বা একদম কম বাজেট, তারা কিন্তু চাইলে এরকম একটা কর্নার ডেকোরেশন করে রাখতে পারেন। যে কোনো মানুষ বসতে পারবে বা চাইলে কিন্তু ঘুমানোও যাবে। এটা আমি সেরকমভাবে মাপ দিয়ে বানিয়ে নিয়েছি। আমার এটা বানাতে খরচ পড়েছে ৩,৯৯০ টাকা, মানে ৪,০০০ টাকার মতো। আমার মনে হলো একটু কম বাজেটের মধ্যেই ডেকোরেশন করি, কারণ আমি জানি না এটা আসলে আমি কতদিন রাখবো বা আমার কতদিন ভালো লাগবে, কারণ কিছুদিন পর পর দেখা যায় আমার বিভিন্ন টাইপের ডেকোরেশন করতে ভালো লাগে। তো আমি এইটা আমার ডাইনিং স্পেসের একটা কর্নার ছিল, আমি ওই কর্নার ডেকোরেশন করেছি। আমি আমার ডাইনিং স্পেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার এখানে এক কর্নারে আমার একটা শোকেজ আছে, পাশেই আমার হচ্ছে ডাইনিং টেবিলটা রাখা, তো ডাইনিং টেবিলটা একটু আমি সরিয়ে রেখেছি। ওইদিকে আমার হচ্ছে শুধু ডিপ ফ্রিজ, এইদিকে হচ্ছে আমার আরও একটা ফ্রিজ যেটাতে হচ্ছে নর্মাল ডিপ দুটোই আছে, পাশে আমার ওভেন আছে। আর এই কর্নারে আমি এই ছোট্ট ডেকোরেশনটা করেছি, চাইলে যখন তখন ডাইনিংয়ে বেশি মানুষ একসঙ্গে খেতে বসলে বসতেও পারি, অথবা কেউ বেশি গেস্ট আসলে চাইলে যেন ঘুমাতেও পারে। আমি একটু বুদ্ধি খাটিয়ে ডেকোরেশন করি যেন সুন্দরও লাগে, পরবর্তীতে ওইটা আমার কাজেও লাগে। এরপর সেদিন আমার বেশ কিছু মাছ অনলাইন থেকে এসেছিল, দেখতেই পাচ্ছেন মাছের এখন পর্যন্ত বরফও গলে যায়নি, তার আগেই আমার হাত পর্যন্ত পৌঁছে গিয়েছে। অনলাইন থেকে সাধারণত আমরা মাছ কিনতে গেলে একটা জিনিস চিন্তা করি যে আমাদের কি ফ্রোজেন মাছ দিয়ে দিচ্ছে কিনা। আপনি মাছের কালার এবং রান্না করে খেলে তো বুঝতেই পারবেন এটা ফ্রেশ ছিল নাকি ফ্রোজেন ছিল। আমি নদীর এবং সমুদ্রের বেশ কিছু মাছ অর্ডার করেছিলাম। আমি সবসময় বাংলা ফিশ মার্কেট থেকেই মাছ নিই, ওনারা একদম ফ্রেশ টাটকা মাছটাই বাজার থেকে কিনে কিন্তু প্রসেস করে পাঠিয়ে দেয়। আপনারা যারা দেশের বাইরে থেকে নিতে চাচ্ছেন, তারা শুধু কোন মাছটা নিতে চাচ্ছেন বললেই কিন্তু পরের দিন বাজার থেকে মাছ কিনে ফ্রেশ মাছটা প্রসেস করে আপনার প্রিয়জনদের হাতে পৌঁছে দেওয়া হবে। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ওনাদের কাছে মাছ অর্ডার করতে পারেন, একদম ক্যাশ অন ডেলিভারিতেই আপনি মাছটা পেয়ে যাচ্ছেন। আপনি কি কি মাছ নিতে চাচ্ছেন শুধু এটা বললেই পরবর্তীতে ওনারা দায়িত্ব নিয়ে আপনার কাছ পর্যন্ত আপনার পছন্দের মাছটা পৌঁছে দিবে। আমি বেশ কিছু নদীর এবং সমুদ্রের মাছ অর্ডার করেছিলাম। এখানে পাঁচমিশালি মাছ ছিল, বেলে মাছ ছিল, চিংড়ি মাছ ছিল, কোরাল মাছ ছিল, আইড় মাছ ছিল, ইলিশ মাছ ছিল এবং সাথে ছিল কিছু রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছটা কিন্তু ফ্রাই করে খেতে বেশ ভালো লাগে। আমরা কক্সবাজার সেন্ট মার্টিন গেলে তো অনেকেই খাই, তাই না? তো একদম ফ্রেশ মাছ, কালার দেখে আপনারা বুঝতে পারবেন, আর রান্না করে খেলে তো আপনারা বুঝতেই পারবেন। আর যদি আপনাদের কাছে ভালো না লাগে অবশ্যই আপনারা ওনাদেরকে জানাবেন যে আপনাদের মাছ আমার ভালো লাগে নাই বা আমি আপনাদের মাছটা রাখতে চাচ্ছি না, কারণ আপনারা ক্যাশ অন ডেলিভারিতেই কিন্তু যে কোনো মাছ অর্ডার করলেই ওনাদের কাছে পেয়ে যাচ্ছেন। আমি ওনাদের পেজটা ক্যাপশনে ট্যাগ করে দিব, চাইলে ওনাদের থেকে অর্ডার করতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।